হ্যালো, ব্যাক। দীর্ঘ 3 মাস পরে আবার ব্যাক করছি। আমি আপডেটেড রয়েছি, সবকিছুই আমি দেখেছি, লাইভ দেখছি। রয়্যাল রাম্বল চলে গিয়েছে, আমাদের সবার প্রিয় রোমান রিন্স রয়্যাল রাম্বল জিতেছে। এলিমিনেশন চেম্বার চলে গিয়েছে, সেখানে আমাদের সবার প্রিয় রেন্ডি অর্টন জিতেছে। রাসেলমেনিয়া ম্যাচ ফিক্স হয়ে গেছে, নাইট 2 মেইন ইভেন্ট রোমান রিন্স ভার্সেস সিএম পাঙ্ক ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। নাইট 1 রেন্ডি অর্টন ভার্সেস হু, ড্রু ম্যাকইন্টায়ার আর কোডি রোডস। নাকি ট্রিপল ডেথ হবে, নাকি ফাটওয়েট হয়ে ফেটাল 4-way হবে ফর দ্য WWE আন্ডারস্পিরিট চ্যাম্পিয়নশিপ। অনেক কনফিউশন দেখুন চলছে। রোড টু রাসেলমেনিয়া আমরা অফিসিয়ালি এসে গিয়েছি, লেটেস্ট র দেখেছি। সেমিনার আগে চেষ্টা করবো ভিডিওটা আপলোড দেওয়ার, কালকে শুক্রবার পরশু স্ম্যাকডাউন ম্যান, আমি ভিডিওটা কালকে আপলোড করবো। সো এখন ডাব্লিউ জয় রয়েছে, প্লাস কি বল মিড কার্ড টাইটেলের অবস্থা যদি বলি, বেনটা দেখলাম নতুন চ্যাম্পিয়ন হয়েছে, আজই চ্যাম্পিয়ন। ফিন ব্যালর ফেস টার্ন হয়ে হচ্ছে না। দেখি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপকে মানে চ্যাম্পিয়নকে কারমাইল হেস, আই থিঙ্ক তার কোনো খবর নাই, মানে কিরকম চলছে স্টোরি লাইন কোনো আগামাথা নাই, জাস্ট ওপেন চ্যালেঞ্জ থিং বুলশিট। ট্যাগ টিম চ্যাম্পিয়ন জিম উসো তারা আই থিঙ্ক রাসেলমেনিয়া ডিফেন্ড করবে লোগান পল অস্টিন থিওরির সাথে। টাইটেল চ্যালেঞ্জ হবে কিনা তাও বলতে পারতেছি না। এদের কথা মনে বললো ভাই, ভীষণ তো কোনো ভিশনই নাই। ব্রন বেকার ইনজুর, ব্রনসন রিড ইনজুর্ড, পল হেমনকে তো দেখলাম সেপ্টেম্বর ইনজুরি করলো, আই থিঙ্ক আই ডোন্ট ফেক ব্লাড ছিল যখন পল হেমনকে স্ট্রম বললো। আর এখান থেকে একটা রুমার্স আসছে যে ব্রক লেসনার ম্যাচ হতেও পারে রাসেলমেনিয়ায়, এবং দেখলাম ওভাবের সাথে রুসেভের ম্যাচ হবে। আই থিঙ্ক রাসেলমেনিয়া রতে হয়ে গেলে ওভাবের সাথে ব্রক লেসনার ম্যাচ হতে পারে। যদি ব্রকের সাথে সেক্টর ম্যাচ না হয়, তাহলে সেক্টর ম্যাচ হবে কার সাথে? নতুন কোনো খেলোয়াড় এন্ট্রি নেবে, সেটা হয় না। আর ব্রন ব্রেকার রিটার্ন করতে পারবে রাসেলমেনিয়ার আগে, তার কোনো কনফার্মেশন নাই এখনো। যদি ব্রন ব্রেকার আই থিঙ্ক সুস্থ হয়ে যায়, তাহলে তো আই থিঙ্ক ব্রন ব্রেকার লাগে রয়েন্সের বা ব্রনসের যাই হোক। আর ব্রক লেসনার তাহলে ওভাবের সাথে ম্যাচ করবে, বা অন্য কোনো আপকামিং সুপারস্টার হতে পারে। যে ব্রক লেসনার ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো, বাট মনে হয় না এরকম কিছু করবে। ব্রক লেসনার আই থিঙ্ক লজিক্যাল। বলিউডকে অ্যাটাক করছে ব্রক লেসনার, সেই বদলতে পারে। বাট এখানে সমস্যা একটাই, জেতাবে কাকে, জিতবে কে ভাই? ব্রক লেসনার সেথোলেন্স। লাস্ট টাইম যখন সেথোলেন্স আর ব্রক লেসনার ম্যাচ হয়েছিল, তখন কিন্তু সেথোলেন্স জিতেছিল 19 ছেলে। এবার কিন্তু আমি তাহলে সাপোর্ট ব্রক লেসনারই করবো, যদি তাদের মধ্যে ম্যাচ সেট হয় তাহলে। আর স্মার্টফোনটা যদি আবার চলে যাই, অ্যারেস্টেবল লাগছে। রেন্ডি অর্টন আবার একটা হালকা পাতলা ফিট চলতেছে দেখলাম, তাকে ট্রিটমেন্ট দিচ্ছে অ্যারেস্টেবল কি হচ্ছে জানি না। আবার নিক অলডিস তার ড্রু ম্যাকইন্টায়ার একটা হিট চলতেছে, যেহেতু নিক অলডিস ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ হিট করে দিচ্ছে কোরিয়ার্সের সাথে, সেখানে চলতেছে একটা বাদাবাদি। তো ওভারঅল অনেক দিকেই তো মানে এখন কি বলে শাখা পোশাখা সরিয়ে রয়েছে, রেসলিং গিয়ে সব মেলবে। বাট নির্দিষ্ট টপিকে একটা ভিডিও বানানো উচিত, লাইক সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিন্সের পুরো স্টোরি লাইন, ওরকম কিছু একটা, বা কোডি রোডস ভার্সেস রেন্ডি অর্টন। আই থিঙ্ক ওইটাই হতে পারে, যদি কোডি রোডস চ্যাম্পিয়নশিপ জিতবে কি, দেখা যাক কি হয়। সো এছাড়া তেমন তো বড় কিছু নয়। আর ওমেন্সের কথা বললো, জেড কার্ডেলা রিয়ারপ্লি, আমি কোনো নাই, এক্সাইটেড না। একটা খেলোয়াড়কে আমার কোনো ভালো লাগে না, যদি ওভার হাইপ বা ওভার রেটেড বলা যায়। ওমেন্স চ্যাম্পিয়নশিপ রিয়ারপ্লি আই থিঙ্ক বেল দিতে হবে, তার ক্যারেক্টার এখন আর সে আগের মতো নাই, সেই ভাইবটা তার ক্যারেক্টারে নাই। আর বাকি যদি বলি, র থেকে লিভ বার্গার ভার্সেস আই থিঙ্ক স্টেফেনি ভেগর, স্টেফেনি ভেগর হারিয়েছে, লিভ বার্গার জিতবে। তো মেয়েদের ম্যাচ নিয়ে আর কিছুই বলার কিছু নাই ভাই, মানে এই হাইপ নেই ওগুলো, ওই ওপেনারও ডিসার্ভ করে না, মিডিয়াম দূরের কথা। আর কিছু আই থিঙ্ক বলার নাই। এই টেবিল নতুন সুপারস্টার আছে জান হাউসেন, ক্যারেক্টারটা মোটামুটি ভালোই লাগতেছে, দেখা যাক কিরকম আগাই নেয় ডাব্লিউডব্লিউই। তার এই কার্স, এই যে কার্স দেওয়া ডমিনিক যেন হারিয়ে গেছে, এরকম একটা কিন্তু ক্যারেক্টার তাকে দেওয়া যায়, সবাইকে কার্স দেবে এবং তার জন্য হারতেই থাকবে। এখন আমাদের ডমিনিক লিভেন হারায় নাকি তার কার্সের জন্য, তাহলে ওই আসল মজা হবে। তো এই ছিল ভিডিও আমার, এক্সট্রা কিছু বলার নাই। রোড টু রাসেলমেনিয়া কি স্পেশাল হয় চেষ্টা করবো দেখি সামনের র রিভিউ ভিডিও বা রিভিউ ভিডিও বানানোর, তাহলে আই থিঙ্ক মজা হবে। এরকম করে মজা পাই না, সব বিষয়ে একটু টাচ দিয়ে গেলাম, কারণ অনেকদিন পরে তো আবার ক্যামেরার সামনে আসছি। আর এখন থেকে চেষ্টা করবো শর্ট দেওয়ার, কারণ শর্ট ভিডিও অনেকদিন দেওয়া হয় না, শর্ট ভিডিও দিলে ওই চ্যানেল তাড়াতাড়ি গ্রো হয়। আর লাস্টে বলবো থ্যাংক ইউ ফর 6000 সাবস্ক্রাইবার্স, 6000 প্লাস, 6030 হয়ে গেছে ভাই, 100 আগে 6000 হয়েছিল। থ্যাংক ইউ অল ম্যান, আমি বুঝে নিতে আমার এত সাবস্ক্রাইব 6000 সময় লাগছে অনেক, 4 বছর প্রায়, 22 সালে চ্যানেল খুলছিলাম। আমার দোষ, আমি কন্টিনিউ করতে পারিনি, এখন পারবো কিনা নেক্সট ভিডিও কবে আমি এখন বলতে পারতেছি না। লাস্টে এরকম শিডিউল অনেক বিজি, সত্যি অনেক বিজি। এখন ভিডিও আমি কখন রেকর্ড করতে সেটা একটু দেখাই। ওকে, ভিডিও বেশি বড় করবো না, তাহলে এই যে 1:56 বাজতেছে, ঠিক আছে, 1:56 রিয়েলি।
তো ওকে, এই ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।